আচ্ছা, আমরা কি জানি যে একটা বাক্যের কোথায় কোথায় অ্যাডভার্ব বসে? একটা বাক্যের ডিফারেন্ট লোকেশনে অ্যাডভার্বগুলো বসে। অ্যাডভার্বের সবচেয়ে উইয়ার্ড যে ব্যবহারটা সেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসে। হি অলওয়েজ গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। এই হি এবং গেটসের মাঝখানে যে অলওয়েজটা বসাইছি এটা অ্যাডভার্ব অফ টাইম। আরেকটা অ্যাডভার্ব অফ টাইমের ব্যবহার হচ্ছে হি হ্যাজ রিসেন্টলি স্টার্টেড আ বিজনেস। হি হ্যাজ রিসেন্টলি স্টার্টেড, এই যে হ্যাজ এবং স্টার্টেডের মাঝখানে রিসেন্টলি, এটা হচ্ছে অ্যাডভার্বের পছন্দের একটা জায়গা। অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে। এবং অ্যাডভার্বের আরেকটা গুরুত্বপূর্ণ পজিশন হচ্ছে সেন্টেন্সের শেষে বসে। মাই ফাদার কেম ইয়েস্টারডে, বাবা গতকালকে এসেছিল। এবং এই ইয়েস্টারডেরা চাইলে আমরা সেন্টেন্সের শুরুতেও বসাতে পারি। ইয়েস্টারডে মাই ফাদার কেম, গতকালকে আমার বাবা এসেছিল। তো এই অ্যাডভার্বের 4টা পজিশন আমরা মনে রাখবো। একটা হচ্ছে সাবজেক্টের পরে এবং ভার্বের আগে অ্যাডভার্ব বসে, একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে, আরেকটা হচ্ছে সেন্টেন্সের শেষে অ্যাডভার্ব বসে, আরেকটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব বসে। এই 4টা পজিশনে আপনি অ্যাডভার্বের ব্যবহার পাবেন।